আমরা অনেক সময় পোস্ট দেখছি এরকম যে 111-এর মতো সেনাবাহিনী কঠোর হবে কিংবা হচ্ছে যে অপারেশন ক্লিন হার্টের মতো কঠোর হবে, আপনারা আসলে এরকম কোনো সম্ভাবনা আছে? একটা প্রতি বিপ্লবের কথা শোনা যাচ্ছে এরকম। আমার মনে হয় সপ্তাহে 2 বার করে শুনতাম কু হচ্ছে বিদেশ থেকে এবং দেশ থেকে অনেকেই ভাই এই কুর কথা বলতো যে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিচ্ছে। ভয় লাগতো ভাই, হ্যাঁ ভয় লাগতো, কারণ বুঝিনি তো ভাই জীবনের মায়া আছে না একটা। সেনাবাহিনী নিয়ে মুখ খুলেছেন সাবেক সেনা কর্মকর্তা ও আয়নাঘরের ভুক্তভোগী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। দর্শক, অবশেষে মুখ খুলল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, 15 জন সেনা কর্মকর্তাকে যে আদালতে তোলা হয়েছে, বিষয়টি নিয়ে কি বলেছেন তিনি ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে সেনাবাহিনী কি ক্ষমতা দখলে নেবে, এ বিষয়ে তিনি হেসে হেসে যে বক্তব্য দিয়েছেন সেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তার পাশাপাশি দেখতে পারবেন বর্তমান সময়ে এই ঘটনা নিয়ে মুখ খুললেন গুম হওয়া সেই ব্যক্তি। দর্শক, আসুন দেখে আসি তাদের সেই কথাগুলো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা অনেক সময় পোস্ট দেখছি এরকম যে 111-এর মতো সেনাবাহিনী কঠোর হবে কিংবা হচ্ছে যে অপারেশন ক্লিন হার্টের মতো কঠোর হবে, আপনারা আসলে এরকম কোনো সম্ভাবনা আছে? না, এরকম কিছু না, বা এরকম না। আমরা এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করবো। পুলিশের যে অস্ত্র সেগুলো অনেকগুলো উদ্ধার হয়েছে, এখনো কাজ চলছে। আমি আশা করি যে সামনে এগুলো উদ্ধার হয়ে যাবে। অবশ্যই এটা একটা প্রতি বিপ্লবের কথা শোনা যাচ্ছে, মানে অভ্যুত্থান পরবর্তীতে এরকম। সবাই ভালো থাকেন। আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো। আপনাদের সাহায্য সহযোগিতা সবসময় আমরা পেয়ে এসেছি এবং আপনারা সবসময় আপনাদের এই যে খবরাখবর এগুলো অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আপনারা প্রচার করেছেন। তো সেই কাজ আপনারা করে যাবেন ইনশাআল্লাহ। সবার সহযোগিতা নিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ দেশে নিয়ে আসবেন। দীর্ঘ 16 বছর হাসিনার স্বৈরাচারী শাসনামল টিকেই ছিল দেশের বিচার বিভাগ, আমলাতন্ত্র, পুলিশ, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যবোধের অবক্ষয়ের মাধ্যমে। এর অধিকাংশ দায়ভার পড়েছে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের উপর, যাদের সবাই বাহিনীর বাহিরে র্যাব কিংবা ডিজিএফআইতে কর্মরত ছিলেন। এসব উচ্চপদস্থ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং আয়নাঘর তৈরির মতো অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের জন্য অনেকেই গোটা সেনাবাহিনী উপরই ক্ষোভ ছাড়তে শুরু করেছেন বিভিন্ন মহলে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী নিয়ে মুখ খুলেছেন সাবেক সেনা কর্মকর্তা ও আয়নাঘরের ভুক্তভোগী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আদালত এই 3 মামলায় মোট 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই 3 মামলায় যে 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে 25 জন সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রশ্ন উঠেছে, এসব অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় কতটা তাদের নিজেদের আর কতটা সেনাবাহিনীর? এমন প্রশ্নের জবাবে হাসিনা সরকারের আমলে গুম হওয়া সেনা কর্মকর্তা জেনারেল আজমি এক ফেসবুক পোস্টে তার উত্তর দেন। এ সময় তিনি আওয়ামী সরকারের হাতে ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীকে সেই ধাক্কা সামলে ওঠার জন্য জনগণকে পাশে থাকারও অনুরোধ জানান। জেনারেল আজমি তার ফেসবুক পোস্টে লিখেন, যারা না বুঝে না জেনে সেনাবাহিনী সম্পর্কে এবং সেনাবাহিনী নিয়ে আমার পোস্ট সম্পর্কে কটু কথা বলছেন বা অশালীন মন্তব্য করছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছুই করার নেই। আর যারা সেনাবাহিনী আর সেনাবাহিনীর কিছু অসাধু অফিসার এক করে ফেলেন, সেটা তাদের না জানার কারণে, দুটো এক নয়। আজমি লিখেন, একটু খেয়াল করলে বোঝা যাবে ব্যাপারটা। যত অফিসার ট্রাইব্যুনাল কর্তৃক অভিযুক্ত হয়েছে তাদের কেউ সেনাবাহিনীর ভেতরে থাকা অবস্থায় এসব অপরাধ করেনি, করেছে র্যাব বা ডিজিএফআইতে থাকা অবস্থায়। তাদের বিরুদ্ধে সকল অভিযোগ ওই 2 বাহিনীতে চাকরি করা অবস্থায় করা অপরাধের জন্য। সুতরাং সেনাবাহিনীর বাইরে গিয়ে কিছু অফিসার যেসব অপরাধ করেছে তার দায় যারা সেনাবাহিনীর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে, জেনে বা না জেনে সেনাবাহিনীর ক্ষতি করার চেষ্টা করছে, যা কাম্য নয়।
সাবেক এই সেনা কর্মকর্তা লিখেন, র্যাবে সেনাবাহিনীর সর্বোচ্চ কর্নেল পদবীর অফিসার থাকেন। তাহলে ডজন খানেক 1 ও 2 স্টার জেনারেল কেন অভিযুক্ত হলো সেটা কেউ ভাবেননি। জি জনাব, আপনাদের অবগতির জন্য বলছি, এরা সবাই সাবেক প্রধানমন্ত্রী সহ আমার মামলার আসামি হিসেবেই অভিযুক্ত। আমি অপরাধীর পক্ষ নেইনি, কিন্তু এই অফিসারদের অপকর্মের জন্য না জেনে সেনাবাহিনী সম্পর্কে ঢালাওভাবে কটু কথা বলার বিরুদ্ধে আমার অবস্থান। জেনারেল আজমি লিখেন, এই অপরাধীরা সেনাবাহিনীতে চাকরি করাকালীন কথিত অপরাধ করেনি। তদুপরি এদের সংখ্যা সমস্ত সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। এরপরও ঢালাওভাবে সেনাবাহিনীর বদনাম করা কোনো দেশপ্রেমিকের কাছে কাম্য নয়। যদি দেশকে ভালোবাসেন তাহলে অপরাধীর বিরুদ্ধে যত ইচ্ছা কথা বলুন, আমি যেমন করে থাকি। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংহতি, অখণ্ডতা ও ঐক্যের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না। এটা ভারতের এজেন্ডা। না জেনে না বুঝে শত্রুর এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করে নিজের সর্বনাশ করবেন না, নিজের ক্ষতি করবেন না। গুমের শিকার সেনা কর্মকর্তা লিখেন, দেশকে ভারতের হাত থেকে রক্ষা করতে হলে আওয়ামী লীগ সেনাবাহিনীকে যতটুকু ধ্বংস করেছে তা কাটিয়ে উঠতে তাদের সাথে থাকুন, পাশে থাকুন, তাদের শক্তি যোগান। তারা আপনার ভাই, বন্ধু, আপনার শত্রু কখনো ছিল না এবং ইনশাল্লাহ থাকবে না। তাদের জন্য দোয়া করুন। এই সেনাবাহিনী আপনার, আমার, জনগণের। দেশের মানুষের শক্তি তাদের শক্তি। তাদের শক্তিশালী করলে আপনিই শক্তিশালী হবেন। আমার মনে হয় সপ্তাহে 2 বার করে শুনতাম কু হচ্ছে। বিদেশ থেকে এবং দেশ থেকে অনেকেই ভাই এই কুর কথা বলতো যে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিচ্ছে। ভয় লাগতো ভাই, হ্যাঁ ভয় লাগতো, কারণ বুঝিনি তো ভাই, জীবনের মায়া আছে না একটা। শেষ বয়সে আয়না ঘরে কাটাইতে চায় কে বলেন? যাই হোক, ওই আয়না ঘরের যে বিচার একদিন হবে এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই। কিন্তু ওই যে একজন রিসেট বাটনে চাপ দেবার কথা বলছিল না বিবিসির ইন্টারভিউতে, ঠিক ওই একই জায়গায় আছে। রিসেট বাটনে চাপ দিছে, তো রিসেট বাটনে চাপ না দিলে এরকম ঘটনা ঘটতে পারে? আর এরকম ঘটনা তো ভাই পাকিস্তান, ইন্ডিয়া, আমার মনে হয় উপমহাদেশে খুঁজলে এই ঘটনা পাবেন না। আর্মির ভিতরে ওনারা ডিজিএফআই তে চাকরি করতো, অনেকে আবার র্যাবেও ছিল, অনেক পদে ছিল, অনেক জায়গায় ছিল, কোথায় ছিল জানি না আমরা। যে দর্শক, বর্তমান সময়ে একটি বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কয়েকজন সেনা কর্মকর্তাকে আদালতে তোলা হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু উৎকল্পা সৃষ্টি হয়েছে। এর আগে কিন্তু অনেকেই বলছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম অ্যাকশন নিলে সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়ে যাবে, কিন্তু এর উল্টো দেখা যাচ্ছে। এখন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সরকারের সাথে মিলেমিশেই কাজ করতে চাচ্ছে। নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করা হবে। সেনাবাহিনী আবারও জাতির জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিন্তু বর্তমান সময় উত্তপ্ত বিরাজ করছিল এই বিষয়টি। এখন সেই বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছুতেই ক্ষমতা দখলে নেবে না, এমনকি বাহিনীর সদস্যদের যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এ বিষয়ে তিনি কিছু কথা বলেননি, কেননা এটি সরকারের দায়িত্ব। এ বিষয়ে কথা বললে হয়তো আরো বিতর্ক তৈরি হবে, সেজন্য তিনি এই বিষয়ে কোনো কথা বলেনি। দর্শক, আপনারা জানেন রুমিন ফারহানা কিন্তু সবসময় বলে আসছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম ব্যবস্থা নিলে সেনাবাহিনীর পুরো বাহিনীর দুর্নাম হবে। কিন্তু এতে সেনাবাহিনী যে অপকর্ম করেছে, যে সকল কর্মকর্তারা শেখ হাসিনার সাথে মিলেমিশে গুমখুন করেছে, তারা তো ছাড় পেয়ে যেত। এখন তাদের বিচার হয়েছে, এমনকি সেনাবাহিনীরও সংস্কার হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।